দিয়েছি। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও টুইটারের মতো সেন্সিটিভ, বর্তমানে খুলতে দিচ্ছে না এবং এটা খুব সহজেই ব্যান হয়ে যায়। হ্যাশট্যাগ রিসার্চ যখন করবেন, অর্থাৎ পার্সোনাল কাজে ইউজ করলে এটা ব্যান হয় না। ওই ছবি আপলোড করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, কোনো সমস্যা নেই। পার্সোনাল প্রফেশনালে আসলে একটু একটু ভুলটুল হইলে সহজেই ব্যান। ঠিক আছে, ফেসবুকও তাই সেম। এই জন্য ফেসবুকে পার্সোনালটা আলাদা করতে হয়, প্রফেশনালটা আলাদা করতে হয়। ওকে, আচ্ছা। সো এই যে দেখুন প্রোফাইলটা আছে, এখান থেকে এটা দেখে বলেন তো এটা কি প্রফেশনাল না পার্সোনাল অ্যাকাউন্ট? পার্সোনাল। কেমনে বুঝলেন? এটা রাকিব শেয়ার করছে তাই। এটা আচ্ছা ঠিক আছে। এখান থেকে এডিট প্রোফাইলের পাশে ভিউ আর্কাইভ একটা অপশন আছে, তার পাশে একটা গোল সেটিংস এর একটা অপশন আছে, দেখা যাচ্ছে ওইখানে একটু ক্লিক করেন তো। হ্যাঁ, ওকে, নিচে ক্যান্সেল করে দেন এটা। আচ্ছা, ভিউ আর্কাইভ, ওকে, বের হন এখান থেকে, প্রোফাইলে আসেন আবার, এডিট প্রোফাইল। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন, এখানে যে ফুল গাছ, হ্যাঁ একটু দেখে নি রেকর্ড, হ্যাঁ রেকর্ড চালু হয়েছে। আচ্ছা, এইখানে যে ফুল ইনফরমেশন গুলো দিতে হয়, আর বিশেষ করে বায়োতে ম্যাক্সিমামই লেখে কি ওই মন গড়া কথা লেখে না, কিন্তু আমরা প্রফেশনালরা কিন্তু মন গড়া কথা লিখতে পারবো না। বায়ো আমাদের পরিচয় হবে, পুরো প্রোফাইলের একটা সামারি হবে বায়ো। আর এখন থেকে আমরা প্রফেশনাল ব্যক্তিদের বায়ো দেখে চিনতে শিখবো যে ওই বিষয়ে কাজ করে, এই বিষয়ে প্রফেশনাল বা অ্যাকাউন্টটা প্রফেশনাল। ঠিক আছে, তো এখানে দেখুন একটা ছবি দিতে হবে, আপনাদের সকলের একটা প্রফেশনাল পিকচার তুলতে হবে। আমরা সামনে মার্কেটে ঢুকলে এটা তুলবো। ওয়েবসাইট, এই যে যে ওয়েবসাইটটা, এটা রেস্ট্রিক্ট করা, মানে এখানে দেওয়া যাচ্ছে না, এটা মোবাইল থেকে দিতে হয়। হ্যাঁ, ফলোয়ার্স বাড়লে এটা দিতে দেয়, মোবাইল থেকে এমনি অনেককে দিতে দেয়। বায়োতে এইখান থেকে সে যা স্কিলগুলো লিখছে, এই স্কিলগুলো আমরা টুইটারের মতো ইউজ করব, হ্যাশট্যাগ ইউজ করে। আর প্রথমে একটা ফর্মাল লাইন লিখবো, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটার ম্যানেজার। ঠিক আছে, লেখেন তো রাকিব, এই বায়োটা কেটে দেন। হুম, হ্যাঁ, আপনি লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আচ্ছা, সবাই প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এই কমনটা ইউজ করবেন না, একটু বুদ্ধি খাটিয়ে হালকা চেঞ্জ করে ইউজ করুন। মার্কেটিং স্পেশালিস্ট, ফেসবুক স্পেশালিস্ট, অ্যাড স্পেশালিস্ট ইত্যাদি। আচ্ছা, মার্কেটার। আচ্ছা, এবার ডিভাইডেড করতে পারেন, এন্টারের উপরে যে দাগটা থাকে ওই দাগটা দিয়ে ডিভাইডেড করেন, একটা দাগ দিলেই হয়তো। আচ্ছা, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এখানে লেখেন ফেসবুক স্পেশালিস্ট লিখে দেন। বা এটা আপনি ভাববেন, ঠিক আছে, আপনি পরে আবার এডিট করবেন, আমি জাস্ট প্রসিডিউরগুলো দেখাচ্ছি। আচ্ছা, এইবার নিচে দিয়ে একটু স্পেস দিয়ে মানে একটা এন্টার প্রেস করেন, করার পর এখানে স্কিলগুলো হ্যাশট্যাগ দিয়ে দেন। ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, যে স্কিলগুলো নিয়ে আপনি মেইন কাজ করেন সেই স্কিলে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাঁ, এগুলো দেখেন 150 শব্দের মধ্যে নেওয়া যাবে। ওকে, আচ্ছা এই কটা থাক, আপনি পরে আরো দিয়ে দিবেন। আচ্ছা, ট্রেডস এখানে অ্যাড করছি, ট্রেডস দরকার নেই। জেন্ডার, নিচে জেন্ডার দিবেন। আর হ্যাঁ, সাবমিট করে দেন এবার, সাবমিট। ওকে, এবার এই বাঁ সাইডে সেটিংসের এখানে এখানে একটু নিচের দিকে আসেন, একটু স্লো, আর একটু নিচে আসেন।
আচ্ছা এই যে দেখুন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এই যে অপশনটা, হ্যাঁ এখান থেকে কি দেখা যাচ্ছে, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তার মানে কি আমরা এখন কোথায় আছি? পার্সোনালে আছি। তো আমরা একটু সুইচ করি, দেখুন সিমিলার টুইটারের মতো পেয়েছেন, ক্রিয়েটর বিজনেস টুইটারে পাইছিলেন এটা? কোনটা ক্লিক করতে হবে বলেন তো? ক্রিয়েটর, হ্যাঁ ক্লিক করেন। এবার নেক্সট, এখান থেকেও নেক্সট, বাকিরা কিন্তু স্ক্রিনশট রাখবেন। এখান থেকে ক্যাটাগরি শো প্রোফাইল অন, শো ক্যাটাগরি অন প্রোফাইল, এখানে টিক মার্ক দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, এবার এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দেখেন পেয়ে যাবেন। না ইন্টারনেট এটা আলাদা ডিপার্টমেন্ট, আপনি ডিজিটাল স্পেশালিস্ট অ্যাড স্পেশালিস্ট পাইলে দিতে পারেন, বাট কমন হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। আচ্ছা এবার ডান করেন। আচ্ছা এবার আবারও যান তো, দেখেন তো অ্যাকাউন্ট টাইপ আছে কিনা। নাই, চলে গেছে। এখানে দেখুন তো নতুন কিছু অপশন অ্যাড হয়েছে কিনা, এখানে একটু গোল আসে আমারটাই নেই। আচ্ছা প্রোফাইলে চলে যান, প্রোফাইলে চলে যান এবার। হ্যাঁ এখানে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন প্রোফাইলে, একটা ক্যাটাগরি দেখা যাচ্ছে এই তো। আচ্ছা মোরে ক্লিক করেন তো, মোর। ওকে, তাহলে আমাদের প্রোফাইলকে পার্সোনাল থেকে প্রফেশনালে কনভার্ট করা শেষ। অ্যাড চালাতে গেলে অবশ্যই প্রফেশনাল প্রোফাইল লাগবে, না হলে অ্যাড চলবে না এখানে। আচ্ছা এখন এখানে আমরা পোস্ট টোস্ট করতে পারি, নর্মাল যে ফেসবুকের যে আমরা ইনস্টাগ্রাম চালাই একই নিয়ম, এটা দেখানোর প্রয়োজন আছে। আচ্ছা আর এখানে যে নিউ স্টোরি, ওই স্টোরি দিয়ে ওইটা সেভ করে রাখলে উপরে জাস্ট থেকে থাকে। আচ্ছা ইনস্টাগ্রামে আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে ক্যানভা আছে না, এক ক্যানভাতে ডিজাইন করতে হয় একই থিমে, জাস্ট হেডলাইন পাল্টে পাল্টে দিতে হয়। যেমন আপনি ফেসবুক মার্কেটিং এর ওপর পোস্ট করবেন, ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক অ্যাড, ফেসবুক এঙ্গেজমেন্ট, ফেসবুক পিক্সেল, ফেসবুক ইভেন্ট, যা পোস্ট করেন একই থিমে একই ডিজাইনের উপর পোস্ট করবেন, শুধু হেডলাইনটা চেঞ্জ করে দিতে হয়। এগুলাকে বলে ব্র্যান্ড করা, ব্র্যান্ডিং করা। যে কালার চয়েস বলছিলাম না, তো ফেসবুকে যদি নীল রং দেন, গুগলে দিবেন লাল হলুদ কালারের ব্যানার। ঠিক আছে, ব্যানারটা একটু দেখাই দিব কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তো ওই ব্যানারগুলো দিয়ে এখানে পোস্ট করতে হয়, তো সেটা আমরা দেখবো, সমস্যা নেই। তো এখন এক্সপ্লোরে চলে যান তো, একদম টুইটারের কনসেপ্ট। হ্যাঁ এক্সপ্লোরে চলে যান, এক্সপ্লোরে গেলে আচ্ছা এক্সপ্লোর না, সার্চ হোমে যান বা সার্চে, হ্যাঁ সার্চ ঠিক আছে। এবার এখানে ডিজিটাল মার্কেটার লেখেন। আচ্ছা সাইলেন্ট, হ্যাঁ ডিজিটাল মার্কেটার লিখে এন্টার দেন, কাজ করে। আচ্ছা যে কোনো একটা ক্লিক করে এন্টার দেন। আচ্ছা এই যে দেখুন, এই যে লোকটা ব্র্যান্ড করছে, হ্যাঁ একটু নিচে আসেন, দেখুন সব নীল কালারের উপর, দেখছেন শুধু হেডলাইনটা চেঞ্জ, উপরে সবও নীল। হ্যাঁ একটু নিচে আসেন, এটা স্ক্রল করে, হ্যাঁ দেখুন এইটাকে বলে ব্র্যান্ডিং, ইনস্টাগ্রাম ব্র্যান্ডিং। তো আমরা নর্মাল পোস্ট করতে শিখছি, এখানে কিন্তু ক্যানভা দিয়ে একই থিমের ওপর জাস্ট পয়েন্টগুলো আলাদা করছে, সেই নীল নীল লাগছে। আরো নিচে নামেন, আরো নিচে দেখেন, হ্যাঁ এটা হ্যাঁ, কিন্তু রিকমেন্ড করবো ফেসবুকের জন্য এক কালার, গুগলের জন্য আরেক কালার, এইভাবে করার জন্য, ঠিক আছে, কালার ভিন্ন করার জন্য। মানে টপিক্সের কালার এক, বাট সাবজেক্টের কালারগুলো ভিন্ন হয়ে যায়, মানে টপিক্সের কালার ভিন্ন, সাবজেক্টের কালার এক। তো এইভাবে করে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, এটাকে বলে ব্র্যান্ডিং করা। টুইটারে যে পোস্টগুলো করবেন সেম পোস্টটাই ইনস্টাগ্রামে দিয়ে দিবেন, আর ইনস্টাগ্রামে ছবিটা বেশি চলে, এজন্য লিখার থেকে ছবিতে গুরুত্ব বেশি দিবেন। ক্যানভাতে রেডিমেড কিছু ছবি আছে, হ্যাঁ ওগুলো এডিট করে নিলে, জাস্ট ছোটোখাটো এডিট করে নিলে কাজ হয়ে যাবে। এজন্য ক্যানভাতে বেশি ফাস্ট এবং ফ্রেন্ডলি হইতে হবে। আচ্ছা এবার উপরে যান, এইখানেও সেম কনসেপ্ট, আপনি ছোট প্রোফাইলগুলোকে ফলো ব্যাক করে আগাতে হবে।
আর এখানে অনেকে ইমোজি ইউজ করে, আপনাদের অনেকের মনে হতে পারে যে বায়োতে ওরা ইমোজি ইউজ করে, আমিও করতে চাই। তো সেক্ষেত্রে আপনি একটা নিউ ট্যাব নেন, রাখি, হ্যাঁ, গেট ইমোজি লেখেন, হ্যাঁ গেট ইমোজি এন্টার দেন, প্রথম ওয়েবসাইটে ঢুকেন। ওকে, এই যে এখানে সার্চ করলে সব রকমের ইমোজি পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ডেস্কটপ ইউজ করার জন্য, এগুলো কপি করে আপনি যেখানে পোস্ট করবেন ওখানে লিখে ফেলতে হয়। ওকে, একটা কপি করেন তো, রাখি, হ্যাঁ ওইভাবে কপি করলে হয়, মাউসের রাইট, হ্যাঁ আচ্ছা, পোস্ট করার সময় এখন ওই ইমোজিটা দিয়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে। সো এই দেখুন, এই যে প্রোফাইল পিকচারে তার পিছনের কালারটাও কিন্তু ব্লু কালার, ব্র্যান্ড কালার, তার ব্র্যান্ডের কালার হচ্ছে আকাশি বা ব্লু কালার যেটাই বলেন এইটা। সো এটা হচ্ছে আসল ইনস্টাগ্রাম ব্র্যান্ডিং, ক্লিয়ার। সো আমরা অ্যাডস চালানোর জন্য কি করব, পার্সোনাল থেকে প্রফেশনালে যাব, ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়ানোর জন্য ছোট প্রোফাইলগুলোকে ফার্স্টে ফলো করব এবং একটা সুন্দর একটা কভার কভার সুন্দর একটা ব্যানার, একটা নির্দিষ্ট কালার চয়েস করে ব্যানারগুলো দিয়ে পোস্ট করব। ওকে, এবার পোস্ট করার জন্য ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চটা বেশি চলে। আগে সার্ভিস দেওয়া হতো, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের সার্ভিস পাওয়া যেত, এখন কাজটা একটু উইক হয়ে গেছে, বাট কিছুটা কাজ আছে। তো সেক্ষেত্রে নিউ ট্যাব নেন, হ্যাঁ অল হ্যাশট্যাগ জেনারেটর লিখেন। ইনস্টাগ্রামে একসাথে 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়, হ্যাঁ ওইটাই যান। এটার ইন্টারফেসটা একটু চেঞ্জ করছে। আচ্ছা, চুজ প্রথমটা, এই যে এটা, হ্যাঁ ক্লিক করা যায়। আচ্ছা, এই যে হ্যাশট্যাগ জেনারেটর বাই কিওয়ার্ডস আছে, 3 নম্বরটা, সরি, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, এখানে এবার হ্যাশট্যাগটা লিখেন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল একটাই লেখেন, ফার্স্টে একটা দিয়ে দেখি। হ্যাঁ, এবার জেনারেট হ্যাশট্যাগ, এই যে 30টা ইনস্টাগ্রামে 30টা হ্যাশট্যাগ ইউজ করা যায়। আর এই হ্যাশট্যাগুলো টুইটারেও কিছুটা নিতে পারেন, তবে হ্যাশট্যাগুলো একটু পড়তে হবে, নিচের দিকে 2-1টা হ্যাশট্যাগ আবার উদ্ভট টাইপের আছে যার কোনো মিনিং নাই, সার্চও হয় না, তবে বেশিটাই কারেক্ট। সো এখান থেকে 30টা হ্যাশট্যাগ কপি করেন। আর হ্যাশট্যাগ নেওয়ার সময় ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সবগুলো একসাথে, বা এইখান থেকে 10টা নেবেন, 5টা নেবেন, ফেসবুক মার্কেটিং থেকে 5টা নেবেন, টুইটার মার্কেটিং থেকে 5টা নিয়ে দেন 30টা বানায় পোস্ট করবেন। ওকে, কন্টেন্ট রিলেটেড, বোঝা গেছে। ইনস্টাগ্রামে স্প্যামিং করার দরকার নাই, এখানে হ্যাশট্যাগ এমনি র্যাঙ্ক করে, ইনস্টাগ্রাম স্মুথলি র্যাঙ্ক করে সবগুলোর মধ্যে। তবে বেশি ফলো করতে গেলে অনেক সময় ব্যান করে দেয় বা মিউট করে দেয়, 3 দিনের জন্য ফলো করতে পারবেন না, এরকম করে দেয়। আচ্ছা, কপি করছেন, এবার ইনস্টাগ্রামে চলে যান। এটা খুব পপুলার, অল হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাঁ, প্রোফাইল থেকে পোস্ট করবে, ক্রিয়েট, প্রোফাইল থেকে, হ্যাঁ ক্রিয়েট, 3 নম্বর অপশন, নিচ প্রোফাইলের উপরে ড্যাশবোর্ড, তার উপরে ক্রিয়েট, হ্যাঁ নিচে, আরে হ্যাঁ এই তো, রাইট, পোস্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার, ইনস্টাগ্রামে এই যে যে আমরা পোস্ট করতেছি, এই অপশনটা আগে ছিল না, ডেস্কটপ থেকে পোস্ট করা যেত না, তখন একটা এক্সটেনশন দিয়ে পোস্ট করতে হতো, ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম এক্সটেনশন ছিল। আচ্ছা, এখান থেকে ছবি আপলোড করেন, একটা ছবি, হ্যাঁ একটা দিয়ে দেন, যে কোনো একটা, ওকে দেন। আচ্ছা, নেক্সট, এখানে ছবির সাইজটা খুব ধরে, এজন্য ক্যানভাটা ইউজ করতে হবে। এখন কিছু করার দরকার নেই, এটা বুঝে যাবে। বা এখান থেকে এডিট বেশি নেবে না, ক্যানভা থেকে আসল ডিজাইন দিয়ে আপনাকে করতে হবে। আচ্ছা, এই যে আপনি যে হ্যাশট্যাগুলো কপি করে আনছেন, ওইটা এখানে পেস্ট করে দেন। আচ্ছা, 30টা হ্যাশট্যাগ গেল। এবার কন্টেন্ট তো ছোটোখাটো নিজেরাই লিখতে পারবেন, তারপরে যদি হেল্প লাগে চ্যাট জিপিটি থেকে আনতে হবে। সেই মুহূর্তে আমরা কন্টেন্টে যাচ্ছি না, আমরা কন্টেন্ট কিন্তু সেলস ফানেলের আঙ্গিকেই
বা এখানে জাস্ট ইংলিশে প্রেজেন্ট করার ক্ষেত্রে লিখবো, এখান থেকে জাস্ট শেয়ার করে দেন। আর নিচে হ্যাঁ শেয়ার অ্যাডভান্স সেটিংসে কিছু অপশন আছে, দেখতে পারেন, খুব একটা কাজে লাগে না অ্যাডভান্স সেটিংস, বাট দেখে রাখতে পারেন। নোটিফিকেশন, হ্যাঁ কমেন্টিং অফ করতে পারেন, এটা একটা লাগে। আচ্ছা শেয়ার করে দেন। ইনস্টাগ্রামে মিউজিক রিলেটেড হ্যাশট্যাগ বেশি চলে, ওই রিলেটেড হ্যাশট্যাগ দিলে খুব দ্রুত গ্রো করে, লাইক কমেন্ট করে যায়। মিউজিক, আমি যখন ক্লায়েন্টের সাথে কাজ করছি মিউজিক নিয়ে প্রচুর কাজ করছি, ইউটিউব মার্কেটিংয়ের যে ভিডিওগুলো মিউজিকগুলো, ঠিক আছে। সো সেক্ষেত্রে মিউজিক হ্যাশট্যাগটা খুব ভালো গ্রো করে। আচ্ছা একটা রিলোড করেন, হ্যাঁ এটার উপরে দেন, মাউসের কার্সরটা নেন। আচ্ছা এখনো কিছু নেই, হ্যাঁ একটু পরে এটা 1 লাইক টাইপ করে যাবে। সো এইভাবে করে পুরো প্রসেসটা আপনাকে করতে হবে। এটুকু সমস্যা আছে কারো? না, একদম টুইটারের কনসেপ্টই না, পার্সোনালকে প্রফেশনালে নেওয়া, অল হ্যাশট্যাগের কথাটা মাথায় রাখবেন, আর হ্যাশট্যাগ রিসার্চ করে পোস্ট করা। ওকে আচ্ছা এবার আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে যান তো, ফেসবুকে ঢুকেন, সি মোড়ে যান, হ্যাঁ এখান থেকে বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করেন, বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, রাইট, হ্যাঁ এই পাশে ক্লিক করেন, অ্যাড ম্যানেজার, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার ক্রিয়েট অপশনে যান, এঙ্গেজমেন্টে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, এঙ্গেজমেন্ট করেন, কন্টিনিউ করেন, হ্যাঁ কন্টিনিউ করেন। আচ্ছা এবার 2 নাম্বার ট্যাবে চলে যান তো, অ্যাডসেটে অ্যাডসেট, এই যে দেখেন ইনস্টাগ্রাম কানেক্ট অ্যাকাউন্ট, এখন শুধু কানেক্ট করে দিলেই, এখানে টিক মার্ক দিয়ে দিলেই আমাদের ইনস্টাগ্রামে অ্যাড চালানো শেষ। ওকে পুরোটা ক্লিয়ার? তাহলে অ্যাড দিলে এখান থেকে ইনস্টাগ্রামে চলে যাবে। তাহলে আমরা ইনস্টাগ্রামের অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং দুটো কিন্তু আমরা জেনে নিলাম। ওকে সো এখান থেকে কানেক্ট করতে গেলে কানেক্ট লগ ইন থাকতে হবে, হ্যাঁ লগ ইন থাকলে অটোমেটিক নিয়ে নিবে। আর হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজারের আন্ডারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা যায়, একটা অপশন আসলো না, ওইটা ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি করে দিবেন, ঠিক আছে। ওইখানে কানেক্ট করা থাকলেও এখানে অটোমেটিক শো করবে, একই ব্যাপার, দুইটা একই কেস। সো এই পুরো প্রসেসটা আপনি হ্যাশট্যাগ রিসার্চ, আর ইনস্টাগ্রামে ফলোয়ার্স খুব বাড়ে, এই জন্য ইনস্টাগ্রামে আমাদের একটু বিগিনার যারা থাকে অনেক জায়গায় ইনস্টাগ্রামের কোর্স বানায়, 30 দিনের কোর্স, বাট কনসেপ্ট এইটুকুই আছেই, তো এইটুকের বাইরে আর কি দেখাবে। ওই হ্যাশট্যাগ দ্রুত বাড়ে না, মানে ফলোয়ার্স বাড়ে, এটা দিয়ে কেউ কেউ ভালো ফলোয়ার্স গেইন করতে পারে। ওকে আর এবার বন্ধ করেন। এবার আরেকটা মজার জিনিস, সোশ্যাল মিডিয়া প্যানেল নিয়ে কার কার আইডিয়া আছে? SMM, সরি SMP, সোশ্যাল মিডিয়া প্যানেল অফ করে নাকি অফ করে দেন। আচ্ছা সোশ্যাল মিডিয়া প্যানেলটা কি? এই যে আমরা অর্গানিক ফলোয়ার্স বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, বাড়বে কিছুটা, কাজ করলে সত্যিই বাড়বে, কিন্তু অর্গানিক একটু ঢিলে হয় না, একটু ঢিলা প্রসেস না? এইটার একটা ওয়ে আছে, সেইটারে বলে সোশ্যাল মিডিয়া প্যানেল। আমার আজকে রাত্রের মধ্যে 1K ফলোয়ার্স রাখবে, যদি এইটা মনে হয় তাহলে আপনার ওই প্যানেলে যাইতে হবে। আগামী 15 দিনের মধ্যে আমার 10K ফলোয়ার্স লাগবে, যদি আপনি এটা মনে করেন তাহলে প্যানেলে চলে যাবেন। এখন প্যানেলটা হচ্ছে থার্ড পার্টি, এখানে অনেক সময় টাকা মার যাওয়ার চান্স থাকে। 599 একটা অ্যাক্টিভ প্যানেল, এই মুহূর্তে কিছুটা অ্যাক্টিভ আছে, বাট কোনোটারই গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই, টাকা মার গেলে মেন্টরকে এসে কিছু বলতে পারবেন না। আমার একটা স্টুডেন্টের গেছে সুপার প্যানেল থেকে, এটা একটু দেখেন 599, এইখানে কি হয়, কিভাবে কাজ করে দেখুন, এইখানে টাকা পে করতে হয়। আমরা ফলোয়ার্স গুলো অর্গানিক ভাবে না বাড়িয়ে টাকা দিয়ে কিনতে পারি, এটা ওয়ান কাইন্ড অফ একটু স্প্যামিং হয়, একটু বোট টাইপের ফলোয়ার্স আসে, কিন্তু তারপরও কিছুটা কার্যকরী, কিছুটা কাজ করে। এই ফলোয়ার্স গুলো জাস্ট শো করে, একটা নাম্বার শো আপ হয়, আর কোনো কাজে আসে না। একজন ঢুকে আপনার প্রোফাইলে দেখবে 50K ফলোয়ার্স, 6K ফলোয়ার্স, 10K ফলোয়ার্স,
ঠিক আছে, কিন্তু আমরা যদি অ্যাড চালিয়ে 10কে বানাই ওইটাই বেশি অর্গানিক, ওইটা বেশি অথেন্টিক। ঠিক আছে, সো এখন এটা কিভাবে ইউজ করে আমি জাস্ট দেখাই দিচ্ছি, করা না করা আরো গাইডলাইন আছে। দেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার্স, বলবেন তো ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ফেসবুক শেয়ার, ফেসবুক পেজ লাইক, ওই যে আমরা যে শিখছিলাম অ্যাড দেওয়া। আর এখান থেকে যদি নিতে চাই 1000 ফেসবুক পেজ লাইক বলতেছে $1.50, $1.50, $1 100 টাকা হইলে আপনার 130 টাকার মধ্যে আপনি 1000 ফলোয়ার্স 21 টাকা এর মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা সিলেক্ট করবেন, ফেসবুক পেজে লিংক দেবেন, কতগুলো লাগবে 500 1000, মিনিমাম অর্ডার হচ্ছে 100, সো ওইভাবে দিয়ে দিলে 500 ফলোয়ার্স নিতে 75 সেন্ট, মানে 100 টাকার কম লাগবে। ঠিক আছে, সো এটা আপনি করতে পারেন। এখান থেকে ইউটিউবে ওয়াচ টাইম নেওয়া যায়, ভিউজ নেওয়া যায়, তারপরে মনিটাইজেশনের প্যাকেজ আছে, এগুলো অনেকে সেল করে। ওই যে ফেসবুকে বিভিন্ন পোস্টের কমেন্টে যায় দেখবেন, হ্যাঁ এতকে নিতে চাইলে নক করেন, ফেসবুক ওয়াচ টাইম লাগলে নক করেন, এগুলো পাবেন। এই যে টিকটক আছে, হ্যাঁ এগুলো দিয়ে করা হয়, নাহলে কি দিয়ে করে দাঁড়া, এটা 599। ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ফিমেল ফলোয়ার্স, যদি ওই যে মেয়েদের ইসে হয়, শপিং হয় যে ড্রেসের, এখানটা ফিমেল ফলোয়ার্স নিতে পারেন। এখানে একটা ডিসক্রিপশন দেয়া থাকে, হ্যাঁ লিঙ্ক দিতে হবে, ইউজার নেম দিতে হবে ইনস্টাগ্রামের, ব্রাজিলের ফিমেলরা আসবে। ঠিক আছে, এখানে স্পিড হবে ডেলি 5K যাইতে পারে, স্টার্ট টাইম 10 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে। যদিও বলতেছে 100% রিয়েল অ্যাকাউন্ট, কিন্তু এটা জীবনেও বিশ্বাস করবেন না আর বার্গেনিংও করবেন না, আপনি জেনেই ঢুকছেন এখানে এটা কি অ্যাকাউন্ট। ঠিক আছে, কারণ অর্গানিক হচ্ছে অ্যাড চালানো, এবং অর্গানিক যেটা আমরা ফলো ব্যাক করি ওইটাই অর্গানিক, এরপরে অর্গানিক বলতে কিচ্ছু নাই। ফেসবুকে ভিডিও ভিউ, তারপরে ওয়েবসাইট, ইউটিউব আছে, সব সোশ্যাল মিডিয়া আছে। ফাইবারে রিভিউ নেওয়া যায়, বাট আমরা এই প্রসেসে যাব না, আমাদের এনাদার অপশন আছে আরও। টুইটার আছে, টুইটারে ফলোয়ার্স বাড়ানো, রিটুইট করা, নন ড্রপ বলতেছে, হ্যাঁ কিছু কিছু ভালো সার্ভিস আছে। ঈদ অফার দেয় এখানে, এটা বাংলাদেশি সাইডই, এবং এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করা যায়। এই হচ্ছে ওভারঅল। হ্যাঁ এখান থেকে আপনি জাস্ট ওয়ান টাইমে কিনতে পারেন। এখান থেকে দেখুন অ্যাড ফান্ড, এখানে 3 মাস 6 মাস দিয়ে আছে, বেশিরভাগ লাইফ টাইমে। অ্যাড ফান্ডে গেলে এই যে বিকাশ দিয়ে, বিকাশ পেওনিয়ার এগুলো, বাট আপনি বিকাশ দিয়েই করবেন। এখান থেকে অ্যামাউন্ট ইউএসডিতে বা বিডিতে, বিডিতে 2000 টাকা দিতে চাইলে আপনি $46 পাবেন, কিন্তু এত রিস্ক নেবেন না, যদি নিতেই হয় 500-300 করে পে করবেন। দেখুন এখানে একটা ফি কাটে, এক্সট্রা ফি, এটা আগে ছিল না, 41 সেন্ট কাটবে। ঠিক আছে, 500 টাকা দিলে। সো এগুলো একটু দেখে, এই যে আমি আগে রিসার্চ করছি, ঠিক আছে এটা আমি ইউজ করছি, দেন অর্ডারে চলে যাবেন। অর্ডারে গেলে এই যে যা যা অর্ডার করছেন না, সব এখানে লিঙ্ক টিঙ্ক দেখাবে, এখানে সব থাকবে। ঠিক আছে, এখানে যে কমপ্লিট স্ট্যাটাস দেখাবে ইত্যাদি। কিন্তু আপনি অ্যাড ফান্ড করার পরে আপনাকে সাপোর্টে গিয়ে একটা নক করতে হবে, টিকিট ওপেন করে রাখতে হবে যে আমি অ্যাড ফান্ড করছি। এই যে দেখুন পেমেন্ট প্রবলেম, পেমেন্ট অ্যাড প্লিজ, আমি তাকে বলতেছি পেমেন্ট অ্যাড করেন। তো এখানে গিয়ে আপনার একটা টিকিট ওপেন করতে হবে, যে এখানে লিখতে হবে পেমেন্ট প্রবলেম অ্যাড প্লিজ, আপনার নাম, বিকাশ নাম্বার, ট্রানজ্যাকশন আইডি দিয়ে ওদের সাবমিট করে দিতে হবে। কোনোটা সাথে সাথেই দিয়ে দেয়, কোনোটা 2-3 দিনের সময় লাগায়। আর আনফরচুনেট যদি না দেয়, সেক্ষেত্রে দায়ভার আপনার নিজেকেই নিতে হবে, কারণ এটা থার্ড পার্টি বাইরের টুলস, এখানে আমাদের কোনো বিশেষ এখতিয়ার নাই। ওকে, এটা ইউজ করলে এটা মাথায় রেখে ইউজ করবেন, এবং এটা কখন ইউজ করবেন, তাই না? আপনি যদি শুধু এখান থেকেই দেন তাহলে ওটা স্প্যামিং হয়ে যাবে না? আপনি ধরেন ফলোয়ার্স বাড়াচ্ছেন, পোস্ট করতেছেন, ওইভাবে বাড়বে না বা বাড়তেছে না, সেক্ষেত্রে ওয়ান টাইম ছোটোখাটো ইউজ এখান থেকে আপনি নিতে পারেন। ঠিক আছে, ছোট ইউজ ওয়ান টাইম। ইউটিউবে সাবস্ক্রাইবার 700 উঠছে, 500 উঠছে, অথবা উঠতেছে না, সেক্ষেত্রে এখানে এসে অর্ডার করে দিতে পারেন। অর্থাৎ আপনাকে ক্লায়েন্টকে বোঝাইতে হবে আপনি অর্গানিকভাবেই কাজ করতেছেন এবং আপনি ওইটাই করে যাবেন, কিন্তু দেখবেন উঠবে না, অর্গানিকের সময় লাগে, ক্লায়েন্ট আপনাকে সময় দিবে না।
এত লং টাইমে কোনো অর্ডার চলে না। ফাইবারের নিয়মও আছে, 1 মাসের বেশি অর্ডার ঝুলে থাকলে ওই অ্যাকাউন্টও ব্যান করে দেয়। তো সেই সব ক্ষেত্রে ওয়ান টাইম আপনি এখানে এসে এটা ইউজ করবেন, অর্থাৎ আপনি অর্গানিক মেথডটাই ক্লায়েন্টকে বোঝাবেন, বাট ব্যাক এন্ডে এটা দিয়েই কাজ করতে হবে অনেকটাই। ওকে, হ্যাঁ, এটা ওই যে এই বিদ্যাটা আসলে ভালো করে আয়ত্ত করতে হবে, কারণ এটা তো অর্ডার দেওয়া, ক্লায়েন্ট এসে অর্ডার দিয়ে দিবে, আপনার তো দরকার নাই, তার দরকার আছে। তাহলে বোঝা গেছে এই বিষয়গুলো। সোশ্যাল মিডিয়া প্যানেল বলে, এটা একটু অ্যাক্টিভ, আরও আছে সুপার প্যানেল আছে, ওইটাই ঢুকবেন না, ওইটা আমার এক স্টুডেন্ট 500 টাকা অলরেডি ব্যান খাইছে। সো এটা একটু অ্যাক্টিভ মোটামুটি, এটা আমি ইউজ করছি, ওইটাও ইউজ করতাম কিন্তু ওইটা আর অ্যাক্টিভ নেই, এটা একটু অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে এটা করতে পারেন। বাট অ্যাক্টিভ যদি আপনি দেওয়ার পরেও যদি না হয়, সেটা দায়ভারও আপনার নিজের। ক্লিয়ার? কারণ এই কাজটা সেখানে একটু রেস্ট্রিক্ট, বাট আমাদের শিখতে হয়, এরকম 2-4টা কাজ আসবে সামনে, যেগুলো আমাদের ভুল জেনেই শিখতে হবে বোঝার জন্য। আমি অফ করে দিচ্ছি রেকর্ড।